নমস্কার বন্ধুরা, আমি আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি তোমাদের শুরু করছি। আমার আজকের টপিকস শুক্র গ্রহ। শুক্র হলো সৃষ্টি, শুক্র হলো ক্রিয়েটিভিটি। যত রকম চারিদিকে আমরা সৃষ্টিমূলক জিনিস দেখছি, সব কিছুর ধারক এবং গ্রাহক হলেন ভ্যানাস বা শুক্র। শুক্র হলেন দৈত্য গুরু, টিচার অব দি ডেমন, আর বৃহস্পতি হলো গিয়ে দেবগুরু। সুতরাং দুজনই সমান বলশালী, দুজনই ব্রাহ্মণ, দুজনই ব্রহ্মজ্ঞান সম্পন্ন ঋষি, শুক্র এবং বৃহস্পতি। আজকে শুক্র গ্রহ নিয়ে বলতে গেলে প্রথমেই আমরা বলতে পারি শুক্র গ্রহ, আমরা সাধারণ মানুষরা জন্মছক পড়তে জানি না। সুতরাং আমরা কি করে বুঝবো আমাদের জন্মছকে শুক্র গ্রহটি ভালো পজিশনে আছে কি মন্দ পজিশনে আছে, শুক্র স্ট্রং কি দুর্বল, ডেবিলিটেড কি এক্সাল্টেড। সুতরাং শুক্র গ্রহ আমরা কিছু কিছু লক্ষণ দেখি আমরা বুঝতে পারি যে আমাদের শুক্র গ্রহটি ভালো কি মন্দ। যে ব্যক্তির শুক্র গ্রহটি, প্রথমে বলছি কি কি লক্ষণ দেখলে আমরা বুঝবো শুক্র গ্রহটি ভালো। যেমন ধরুন, আপনি কারো বাড়িতে গেলেন, কোনো ব্যক্তির বাড়িতে গেলেন, সেই ব্যক্তি মেল যদি হয়, পুরুষ যদি হয়, আপনি যদি তার গৃহে প্রবেশ করা মাত্রই একটা চারিদিকে একটা আর্টিস্টিক ছোঁয়া বা একটা রুচির পরিচয় পান, আপনি ধরেই নেবেন যে ওই ব্যক্তির শুক্র ভালো। তার গৃহিণী রুচি সম্পন্না, তার স্পাউস যে তার রুচি সম্পন্না। সুতরাং এটা মিন করছে সেই ব্যক্তির ছকে তার ভ্যানাস গ্রহটি স্ট্রং পজিশনে আছে, ভালো পজিশনে আছে। সুতরাং এটা একটা লক্ষণ। দ্বিতীয়ত, যে যে আমরা চারপাশে অনেক লোক দেখতে পাই, ধরুন এরা নাচ গান, বিভিন্ন রকম আঁকা, ক্রিয়েটিভিটি নিয়ে ভীষণ ভালোবাসে, ক্রিয়েটিভিটি নিয়ে ক্রিটিসাইজ করে, তা আমরা ধরে নিতে পারি সেই ব্যক্তিকে লক্ষ্য করে যে সেই ব্যক্তির ছকে অবশ্যই শুক্র গ্রহটি ভালো থাকবে। তৃতীয়ত আমরা বলতে পারি, ধরুন কোনো ব্যক্তি বেশ নিজেকে মেনটেন করে চলছে, ক্যারি করছে। আমরা অনেক সময় বলি না যে ও ভদ্রমহিলা বেশ নিজেকে ক্যারি করছে, ওই লোকটি এখন খুব নিজেকে ক্যারি করছে, মেনটেন করছে, সবসময় একটা রূপচর্চা রুটিন মেনটেন করে চলে, অগোছালো থাকে না, একটা নিজেকে ক্যারি করে। আমরা ধরে নিতে পারি বাচ্চার না খুলেই যে সেই ব্যক্তির ছকে শুক্র গ্রহটি নিশ্চয়ই ভালো পজিশনে আছে। কারো বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম উঁকি মেরে হঠাৎ করে গিয়ে দেখলাম জিনিসপত্র সব অগোছালো, এখানে সেখানে পড়ে আছে, রান্নাঘর অগোছালো, বেসিন নোংরা, মানে অর্গানাইজ নয়, ভীষণভাবে আনটাইডি। আমরা ভালো করেই বুঝে নিতে পারি সেই ব্যক্তির কিন্তু শুক্র গ্রহটি ভালো নয়। শুক্র গ্রহ মানেই ক্রিয়েটিভিটি। শুক্র ছাড়া কিন্তু আমাদের সৃষ্টি হবে না, কারণ শুক্র মানে সৃষ্টি, শুক্র মানে আমাদের বীর্য। শুক্র ছাড়া, শুক্রকে স্ট্রং করতে গেলে আমাদের কিছু কিছু জিনিস মেনটেন করতে হবে। এই কিছুগুলো শুক্র আমি বললাম। আরও কয়েকটা দুর্বল শুক্রের লক্ষণ বলছি। যে ব্যক্তির মানে শুক্র দুর্বল, সে কোনো রুটিন মেনটেন করবে, রুটিন ফলো করবে না, যখন তখন ঘুম থেকে ওঠা, হাইজিন মেনটেন করবে না, নোংরা, ওরাল হেলথ মেনটেন করবে না। আপনি ওকে দেখলেই বুঝতে পারবেন যে ওই ব্যক্তির চারটে কিন্তু শুক্র গ্রহটি ভালো নয়। আর এইসব লোককে আমরা কি সবসময় নিজেকে প্রেজেন্টেবল রাখতে পারে না, লোকের সামনে নিজেকে প্রেজেন্টেশনটা ওরা জানে না, তাদের মুখের ভাষাও মার্জিত নয়। যদি এইসব মানে গুণগুলো কোনো ব্যক্তির দিকে আপনার লক্ষ্য করি, দেখতে পাই, বুঝে নিতে হবে যে ব্যক্তির চার্টে শুক্র কিন্তু ব্যাড ইনফ্লুয়েন্সড, খারাপভাবে প্রভাবিত, তার সে কুফল দিচ্ছে। তাছাড়া শুক্র গ্রহ যে ব্যক্তিটি মানে যদি খারাপ হয় কারো, যদি কারো চোখে শুক্র গ্রহ নিচস্থ হয় কিংবা ডেবিলিটেড হয়, তাহলে কিন্তু আমরা কয়েকটা জিনিস লক্ষ্য করব। মানে নিচস্থ শুক্র ব্যক্তিটি কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, বিবাহ বহির্ভূত মানে সম্পর্কে আবদ্ধ, বা এইসব জিনিসের প্রতি একটা আকৃষ্ট হবে ওরা। মানে খারাপ শুক্রের ব্যক্তি, তার দেহে শর্করার পরিমাণ, মানে সে সুগার পেশেন্ট হতে পারে। খারাপ শুক্রের এই কতগুলো লক্ষণ। তাছাড়া ভালো শুক্রের লক্ষণ দেখলে আমরা কি কি বুঝবো যে যদি কারো গ্রহ, আমরা জানি কালপুরুষের চার্টে শুক্র উচ্চস্থ হয় মিনে, যদি কারো জন্মছকে শুক্র থাকে মিনে, সেই ব্যক্তি কিন্তু আধ্যাত্মিকতার প্রতি ধীরে ধীরে মানে আকৃষ্ট হবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানে সে মানে স্পিরিচুয়াল লাইফের প্রতি একটা অ্যাট্রাকশন তার চলে আসবে।
যদি শুক্র তার উচ্চস্থ হয়, শুক্র উচ্চস্থ হলে তার মেরিট লাইফ ভালো হবে, তার কনজুগাল লাইফ ভালো হবে, তার সেক্স লাইফ ভালো হবে। কিন্তু নিচস্থ শুক্রের লোকদের আমরা বিভিন্ন রকম মানে সেক্সুয়াল ডিজিজ, যৌন রোগ আমরা দেখতে পাই যাদের শুক্র হবে নিচস্থ, বা বার্থ চার্টে শুক্রের পজিশন যদি ভালো না হয় তা সেই সব ব্যক্তির ক্ষেত্রেই মানে বিভিন্ন রকম যৌন সমস্যাগুলো আমরা দেখতে পারি। আমরা বার্থ চার্ট না খুলেই বলে দিতে পারবো তার শুক্র ভালো পজিশনে নেই। তাহলে এবার আমি বলবো শুক্রকে আমরা কীভাবে ভালো করতে পারি। যত রকম জিনিস চিকনায় পলিশ জিনিস, যেমন ধরুন ঘি হতে পারে, দুধ, মধু, এগুলো শুক্রের খাদ্য। শুক্রকে ভালো করতে গেলে এই খাদ্যগুলো আমরা গ্রহণ করতে পারি। শুক্রবার আমরা ঘি দিয়ে মধু দিয়ে রুদ্রাভিষেক করতে পারি। কোনো আরেকটা ব্যাপার, শুক্রকে ভালো করতে গেলে অপোজিট জেন্ডারের প্রতি আমাদের কিন্তু সবসময় মানে রেসপেক্ট শো করতে হবে, মানে শ্রদ্ধা দেখাতে হবে। আমি অপোজিট জেন্ডারকে এর প্রতি একটা শ্রদ্ধা দেখালে আমরা উদ্ধত ভাব, একটা কিন্তু খারাপ শুক্রের লক্ষণ। আমি যদি ডে বাই ডে আমার শুক্রকে ভালো করতে চাই, আমার বাচ্চাটি হোক শুক্র ভালো পজিশনে আছে কিংবা না আছে, ইট ডাজন্ট ম্যাটার, বাট আমরা যদি চেষ্টা করি ডে বাই ডে আমার শুক্রকে ভালো করি, কিছু কিছু আমার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে যদি আমি চেঞ্জ আনি, যেমন একটা ডিসিপ্লিন লাইফ মেনটেন করি, আমাদের হেলথ হাইজিন মেনটেন করি, আমার ঘর গুছিয়ে রাখি, বিছানা টান করে রাখি, এগুলো ধীরে ধীরে যদি আমি করি, আমার শুক্র কিন্তু অটোমেটিক ভালো আসবে। আর শুক্র ভালো আসলে আমার হেলথ ওয়েলথ ভালো হবে, আমি লাক্সারি লাইফ লিড করব, এগুলো কিন্তু শুক্রের প্রতীক। আমার শুক্র ভালো শুক্রের লক্ষণ। সুতরাং একটা আর শুক্রবার আরেকটা টোটকা বলছি আপনাদেরকে, বন্ধুরা শুনে রাখুন, আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন। এটা পরীক্ষিত মানে একটা টোটকা বলতে পারি। আপনি শুক্রবার যদি পদ্ম ফুল কিংবা গোলাপ ফুল এনে আপনার ইষ্ট দেবতাকে আরাধ্যকে পুজো করতে পারেন চন্দন দিয়ে, কিংবা গোলাপের আতর ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রেও কিন্তু শুক্র গ্রহটি আপনার দিনে দিনে ভালো হয়ে উঠবে। তাছাড়া ধরুন শুক্রবার আপনি কোনো কন্যা, ছোট মেয়ে, কন্যা, নাবালিকাকে যদি চরণ স্পর্শ করে প্রণাম করতে পারেন, তাকে কিছু সাদা মিষ্টি খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনার শুক্র গ্রহটি ডে বাই ডে ভালো হবে। তাছাড়া শুক্রবার সাদা বস্ত্র ধারণ করতে পারেন, সাদা বস্ত্র পরতে পারেন, সাদা রুমাল ব্যবহার করতে পারেন। আর আপনি পারফিউম ব্যবহার করতে, সুগন্ধির ব্যবহার কিন্তু শুক্রদেব খুব মানে তুষ্ট হয়। সুগন্ধি আপনার ঘরে ধরুন বিভিন্ন রকম সুগন্ধি, একটা এরোমা থেরাপি যাকে বলছি আমরা, এরোমা যেটা সুগন্ধির মাধ্যমে আমাদের মানে আমাদের লক্ষ্য করবেন বা আমরা যখন চলাফেরা করি, একটা নাকে ব্যাড স্মেল আসলেই আমাদের কিন্তু শরীরটা খারাপ হয়, মন সঙ্গে সঙ্গে খারাপ হয়। কিন্তু বিপরীতভাবে যখন সুগন্ধ আমাদের মানে নাসিকায় প্রবেশ করে, সেই ক্ষেত্রে কিন্তু অটোমেটিক আমাদের মনটা ভালো হয়ে যায়। এই ফর্মুলাকে ব্যবহার করে কিন্তু একটা এরোমা থেরাপি বলে একটা আমাদের মানে ন্যাচুরোপ্যাথিতে একটা চিকিৎসাও আছে, সেই বিষয় আলাদা, সেই প্রসঙ্গ আলাদা। আচ্ছা, আর শুক্র গ্রহকে ভালো করতে গেলে আমরা আর কি করতে পারি? শুক্র গ্রহকে ভালো করতে গেলে আমরা শুক্রবার আপনার ইষ্ট দেবতাকে সাদা ফুল দিয়ে পুজো করতে পারি, চন্দন চর্চিত সাদা ফুলের নিবেদন করতে পারি, তিল খেতে পারি। তিল খেলে শুক্র গ্রহ স্ট্রং হয়, জীবনী শক্তি স্ট্রং হয়, আমরা দীর্ঘায়ু লাভ করি। ঘি খেলে আমরা দীর্ঘায়ু লাভ করি, কারণ শুক্র মানে আগেই বলেছি, শুক্র মানে শক্তি, শুক্র মানে ক্রিয়েটিভিটি, শুক্র মানে আমাদের বীর্য। শুক্র ছাড়া সৃষ্টিই হবে না, চারদিকে আমরা যাই দেখছি সৃষ্টিমূলক সবই শুক্র। আচ্ছা ঠিক আছে, আরও নেক্সট ভিডিওতে আরও অন্য একটা টপিকস নিয়ে আসবো, আরও বিশদভাবে শুক্র নিয়ে আলোচনা করব। তাহলে আজকের মতো এইটুকুই থাক, সবাই ভালো থাকবেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।